আমরা এবার বাউফলটাকে ভয় এবং দুশ্চিন্তা মুক্ত একটা বাউফল করার জন্য আল্লাহর আইন দিয়ে বাউফলটা পরিচালনা করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين। আজকে বাংলাদেশ জামাত ইসলামী বাউফল উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সমৃদ্ধ একটি ইউনিয়ন, যে ইউনিয়ন শুধু বাউফল না, শুধু বরিশাল পটুয়াখালী না, গোটা বাংলাদেশের মধ্যে বন্দর ইউনিয়ন হিসেবে পরিচিত। আমাদের সেই 10 নং কালাই ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আজকের এই ঐতিহ্যবাহী হাওলাদার বাড়ি উঠান বৈঠক। আমরা উঠান বৈঠক ডেকেছি। উঠান বৈঠক ডাকলেও মূলত আজকের এই উঠান বৈঠকটি একটি বড় সমাবেশে পরিণত হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত শিক্ষকবৃন্দ, আমার পিতার বয়সী পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার তরুণ যুবক ভাইয়েরা, শিক্ষার্থীরা, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাদের সম্মানিত মা এবং বোনেরা অনেক কষ্ট করে ঘরের ভিতরে, ঘরের বাইরে, ছাদে, বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়ে আমাদের আজকের এই প্রোগ্রামের জন্য দোয়া করছেন, আমাদের সাথে তারা অংশগ্রহণ করছেন। আমরা বিশেষভাবে আমাদের ভাইদের পাশাপাশি আমাদের মা বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের যে মা বোনেরা আমাদেরকে সন্তান তুল্য মনে করে, আমাদেরকে ছোট ভাই মনে করে একটা পরিবারের মতো আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, যারা কষ্ট করে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আমাদের এই সম্মানিত মা বোনদের উছিলায় আজকে আপনি আমাদের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। এই সম্মানটুকু আমাদের মা বোনদের দেয়াটা কি বৈষম্য? আমার মা বোনদেরকে সম্মান তো আল্লাহই বেশি দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে চেয়েছেন আল্লাহর পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচেয়ে বেশি হক কার? বলছে মা বাবার। বলছে তার মধ্যে কার? মায়ের। তারপরে কার? মায়ের। তারপরে কার? মায়ের। তারপরে হলো বাবা মার। তা আপনাদের ক্লাসে বা কোনো প্রতিযোগিতায় তৃতীয় পুরস্কারের পরের পুরস্কারকে বলা হয় সান্ত্বনা পুরস্কার। তা আল্লাহ তাআলা 1 থেকে 3 পর্যন্ত পুরস্কার আমাদের মায়েদেরকে দিয়েছেন, আর আমাদের ভাইদেরকে, আমাদের বাবাজানদেরকে দিয়েছেন সান্ত্বনা পুরস্কার। তাও তো আলহামদুলিল্লাহ আমাদেরকে রাখছেন আল্লাহ, বাদ তো দেন নাই। তা আমাদের মাদেরকে আল্লাহ যে এত সম্মান দিয়েছেন, আমি খুব অন্তর থেকে বিশ্বাস করি সেই মায়েরা, আমার সেই সম্মানিত বোনেরা যখন ইসলামের জন্য তারা নিজেদেরকে পেশ করে, ওখানে ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারে না। আমি কালাইয়াতে শুধু নয়, বাউফলে শুনেছি বিভিন্ন জায়গায় আমাকে বলা হয় যে মাসুদ ভাই, আপনি ভাইদের তো ভোট পাবেন, কিন্তু বেশি ভোট পাবেন বোনদের। মা বোনেরা এবার দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে, এটা কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এখন ভাইদের তো এবার একটু প্রতিযোগিতা করা উচিত যে আমাদের বোনেরা এত দূর আগাই যাবে, ঠিক আছে, কিন্তু ব্যবধানটা যেন একেবারে 10-20 না হয়, ব্যবধানটা যেন 19-20 হয়। আমাদের মা বোনেরা ফার্স্ট হোক, আল্লাহ তাআলা তাদের মর্যাদা দিয়েছে, আমাদের মা বোনেরা ফার্স্ট হয়ে যাক, আমরা তাদেরকে পরাজিত করতে চাই না, কিন্তু ব্যবধানটা 12-20 না, 16-20 না, কত 20? 19-20-এর মধ্যে থাকুক। আমাদের মা বোনদের এই বরকত আল্লাহ তাআলা কবুল করুন। আমাদের মুরব্বীরা, আমি সত্যি একটু বিলম্ব করে ফেলেছি, আমার বোধহয় আরেকটু আগে আসতে ভালো হতো, আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। অনেক দূরে, কালীশ্বরী থেকেও আরও দূরে জানাজা ছিল। জানাজা শেষ করে আবার এক মসজিদের সাথে একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার ওখানের একটু খেদমতের জন্য ভাইয়েরা খুবই যত্ন করে, অর্থাৎ একেবারে মানে তাদের দোয়ায় সামিল হওয়ার জন্য সুযোগ করেছেন, ওইটা বাদ দেওয়ার আমার সুযোগ ছিল না। এই জন্য আপনারা একটু কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্মানিত ভাইয়েরা, বোনেরা,
আমরা যে জমিনে বসে আছি এই জমিনটা কার? এটা বলতে আমাদের কোনো আপত্তি আছে? স্বীকার করলে কোনো অসুবিধা আছে? নাই, বরং স্বীকার করলে সুবিধা আছে। এই জন্য জোরে সোরে বলতে হবে এই জমিনটা কার? আল্লাহ। আল্লাহ যত বেশি নাম নেবেন, যত জোরে নেবেন, তত আপনার অন্তর, তত আপনার কল্প, তত হার্ট, বিজ্ঞান বলে যে এটা তত সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরাও, আপনারা তো আমাদের মতো এরকম জোরে নেবেন না, কিন্তু অন্তর থেকে সমস্ত আবেগ, ভালোবাসা দিয়ে, সমস্ত অনুরাগ দিয়ে, আপনার সমস্ত চেষ্টা প্রচেষ্টা দিয়ে এমনভাবে করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি মনে করবেন যে আপনি আল্লাহকে দেখতে পান না, কিন্তু আল্লাহ আপনাকে দেখতে পাচ্ছেন। যে জমিনের উপরে আমরা আছি এটা আল্লাহর, যে আসমানের নিচে আমরা আছি আসমানটা কার? আল্লাহ তাআলার। এখন যে জমিন এবং আসমান আল্লাহর, আমরা যারা এখন অক্সিজেন গ্রহণ করছি, কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করছি, এই অক্সিজেনটা আমাদেরকে দান করেন কে? আল্লাহ তাআলা দান করেন। আমার সম্মানিত মা বোনেরা, ভাইয়েরা, যে আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখেন, যে আল্লাহ জমিনটা হাঁটার জন্য তৈরি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদের আসমানের নিচে আমাদেরকে এরকম একটা ছাদ তৈরি করে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা কি আমাদেরকে এমনি এমনি পৃথিবীতে পাঠিয়েছেন? না, তার একটা পরিকল্পনা আছে। একটা পরিকল্পনা আছে। এখন যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তিনি ভালো জানবেন যে আমরা কিভাবে চললে ভালো হবে, নাকি আমি ভালো জানবো? কে ভালো জানবে? আল্লাহ ভালো জানবে। এ কথা কোরআনে ঘোষণা করা আছে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি তোমরা আমার নীতিমালা, আমার আইন, আমার দেওয়া গাইডলাইন ফলো করো, তাহলে তোমাদের দুটো জিনিস থাকবে না। একটা হলো ভয় থাকবে না, আর একটা হলো তোমাদের কোনো টেনশন থাকবে না, কোনো উদ্বেগ, উৎকণ্ঠা, কোনো দুশ্চিন্তা থাকবে না। কয়টা জিনিস থাকবে না? ভয় থাকবে না আর দুশ্চিন্তা থাকবে না। এই দুইটা জিনিস আমাদের আছে না নাই? আছে। তাহলে এই দুইটা জিনিস থেকে বাঁচতে হলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, নীতিমালাটা মানুষের মানলে হবে না, মানতে হবে কারটা? আর একটু জোরে, কারটা মানতে হবে? আমাদের মধ্যে ভয় এবং দুশ্চিন্তা সমাজে আছে না নাই? এই ভয় ভাইদের আছে, বোনদের তো নাই। আমরা সাধারণত বলি টেনশন সাধারণত, দুশ্চিন্তা সাধারণত ভাইদের চেয়ে কাদের বেশি? মাদের বেশি থাকে। সন্তান 8টা বাজে ঘরে ফেরে নাই, টেনশন বাবার চেয়ে কার বেশি? মায়ের বেশি। এই দুশ্চিন্তাটা স্বভাবজাত। তো সেই মা বোনের এখানে আছেন, মা বোনদের এটা ভাবতে হবে যে আমরা যদি ভয় থেকে বাঁচতে চাই, আমার সন্তানকে বাঁচাতে চাই, আমার কলিজার টুকরা কন্যাটাকে যদি স্কুলে যাওয়া আসা, কলেজে যাওয়া আসা, মাদ্রাসায় যাওয়া আসা, এখান থেকে কোনো দুশ্চিন্তা ছাড়াই যদি আমি একটা পরিবার, একটা সমাজ পরিচালনা করতে চাই, তাহলে মানুষের তৈরি করা আইন দিয়ে এই ভয় এবং দুশ্চিন্তা থেকে বাঁচার উপায় নেই। বাঁচতে হবে কার আইনে? কার গাইডলাইনে? এটা বলেছে জামাত? এটা বলেছে কোনো পীর সাহেব? এটা বলেছে কোন ইমাম খতিব? এটা আমাদের এই প্রিন্সিপাল হুজুর বলেছেন? কে বলেছেন এটা? তাহলে আল্লাহর কথায় আমরা এশার নামাজ পড়ি, আল্লাহর কথায় আমরা মাগরিবের নামাজ পড়ি। তাহলে আল্লাহর কথায় আমাদের যদি এই সমাজটা পরিচালনা করি, তাহলে আমাদের ভয় এবং দুশ্চিন্তাটা থাকবে না। এটা আমাদের দরকার আছে না নাই? আমরা এবার বাউফলটাকে ভয় এবং দুশ্চিন্তা মুক্ত একটা বাউফল করার জন্য আল্লাহর আইন দিয়ে বাউফলটা পরিচালনা করতে চাই। এইটার জন্য শফিকুল ইসলাম মাসুদকে ভোট না দিয়ে যদি আব্দুল জব্বার, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, আর বলবো, ধরেন আরো 50 জনের নাম বললাম, ওনাদেরকে ভোট দিলে যদি ওইটা হয়, আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের সহ আমরা সবাই মিলে এবার তাকে ভোটটা দিতে চাই। কি এটা আওয়াজ কম করলেন কেন? বুঝতে পারেন নাই? আল্লাহর আইন যদি আব্দুর রহিম, আব্দুল সত্তার চায়, তাহলে আমরা ওই আব্দুর রহিম, আব্দুল সত্তারকে ভোট দিতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, কথা পরিষ্কার কথা। আর খুব বুদ্ধিমান, খুব যোগ্যতা আছে, অনেক বড় দল আপনি করেন, অনেক বড় মাপের নেতা আপনি, অনেক বড় জানেন আপনি, অনেক বড় টাকা পয়সা, অনেক ক্ষমতা আপনার, অনেক প্রভাব প্রতিপত্তি আপনার। আরে ভাই, আবু জেহেলের প্রভাব প্রতি কি কম ছিল না বেশি ছিল? তো ওটার নাম তো আবু জেহেল হয়েছে কেন? ওর নাম আবু জেহেল হইল কেন ভাই? ও তো আবু জেহেল ছিল না। আবু জেহেল মানে হলো মুরুক্ষের বাপ, অজ্ঞের বাপ।
না জানা লোকের বাপ। তার নাম ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ ছিল। সব বুদ্ধি তার আছে, টাকা আছে, পয়সা আছে, জ্ঞান আছে, গরিমা আছে, প্রভাব আছে, প্রপত্তি আছে, ফ্ল্যাট আছে, প্লট আছে। ওই সময়ের সবচেয়ে বড় মাপের লোক ছিল সে। ইসলাম এসে বলছে তুমি ইসলাম মানো না, আল্লাহর আইন মানো না, কোরআন মানো না, তুমি জ্ঞানের বাপ না, তুমি বড় মানুষ না, তুমি বিজ্ঞ লোক না, তুমি হইল মূর্খের বাপ। আজকে যদি শফিকুল ইসলাম মাসুদ পিএইচডি ডিগ্রি করে, আজকে শফিকুল ইসলাম মাসুদের গাড়ি আছে, বাড়ি আছে, বড় দল আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, শুধু আমি ওই আবুল হেকামের মতো কোরআন মানি না, ইসলামের আইনে সমাজ পরিচালনা করতে চাই না, তাহলে আমি শফিকুল ইসলাম মাসুদ না আবু জেহেল? আমার ব্যাপারে কথা বলতে তার আপনাদের অসুবিধা নেই। আমি তো আবু জেহেল আপনাদের বানাইতেছি না। কারে বানাইতেছি? আমারে। তা আমারে বলতে আপনার অসুবিধা কি? আমি শফিকুল ইসলাম মাসুদ, ডক্টরেট ডিগ্রি করা, মাস্টার্স করা, বাংলা সাহিত্যে, টুপি মাথায় পড়া, আপনাদের বাউফল থেকে মাদ্রাসায় পড়েছি, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে, যেখানে মাদ্রাসার ছাত্রদেরকে পড়তে দেওয়া হয় না, চ্যালেঞ্জ করেই গেছি, চ্যালেঞ্জ করে গেছি, মাদ্রাসায়ও পড়বো, বাংলায়ও পড়বো। তখন আমাকে বললো যে এখানে বাংলায় পড়লে ইসলামের আলোকে চলা যায় না, আর ইসলামের আলোকে চললে বাংলায় পড়া যায় না। আমাকে একজন বললো এটা। আমি বললাম আমি বাংলায়ও পড়বো, আমি ইসলামের আলোকে চলবো, এটা আমি প্রমাণ করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, আমি বাংলায় শুধু পড়ি নাই, এবং এটা আমি বলি জেনে বুঝেই বলতেছি। আমাকে যখন ইন্টারভিউ নেওয়া হয় ভর্তির জন্য, তখন বলা হয়েছে তুমি মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়ে আসছো, তুমি বাংলায় পড়বা কেন? তুমি আরবি পড়ো, তুমি ইসলামী শিক্ষায় পড়ো, তুমি ফার্সিতে পড়ো, তুমি উর্দুতে পড়ো, তুমি ইসলামের ইতিহাসে পড়ো। আমি বললাম যে না, আমি লিটারেচার, আমি সাহিত্যে পড়তে চাই, আমি বাংলায় পড়তে চাই, আমি জানতে চাই। এবং আলহামদুলিল্লাহ, আমি আপনাদের একটা কথা বলি, আপনাদের এই সন্তানটা, আপনাদের এই ছোট ভাইটা, আপনাদের এই বাউফলের এই মানুষটা, আমি শুধু বাংলা পড়ি নাই, বাংলায় শুধু অনার্স মাস্টার্স করি নাই, আপনাদের জানার জন্য বলছি, বাংলা ভাষা ও সাহিত্যে, বাংলা গদ্য সাহিত্যে ইসলামী উপাদান, অর্থাৎ বাংলা গদ্য সাহিত্যের মধ্যেও মুসলমানরা ইসলামের কি কি উপাদান আছে, কি কি কৃতিত্ব মুসলমানরা রাখছে, ইসলাম কি কি ভূমিকা রাখছে, এখানে 1880 থেকে 1930 সাল, মানে 30 পর্যন্ত, অর্থাৎ 50 বছরে মুসলমানদের কি ভূমিকা ছিল, ওটার উপরে আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। অথচ আমাকে এখানে ভর্তি হতে দেওয়া হবে না। আমি এই কথাটা বলছি এই জন্য, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত মা বোনেরা, এখান থেকে আপনাদের পড়াশোনা করেছি। তাহলে মাদ্রাসায় পড়াশোনা করছি, ইউনিভার্সিটিতে করছি, আমি যত কিছু জানি, কিন্তু আমি এখন ইসলামের আলোকে বাউফল চালাইতে চাই না, আমি আল্লাহর আইনে সমাজটা চালাইতে চাই না। আমি পিএইচডি করা, মাস্টার্স করা, খুব ভালো কিছু করছি, মাদ্রাসায় পড়ছি, আলেম হয়েছি, কিন্তু আল্লাহর আইনে সমাজটা চলুক এটা আমি আপনাদেরকে বলি না, এটার আলোকে আমি চেষ্টা চালাই না। আমি শফিকুল ইসলাম মাসুদ না আবু জেহেল? জোরে সোরে। তাহলে এটা আমি আর কাউকে বলতে চাই না। এই সমাজে যদি এরকম আর কেউ থাকে, সে অনেক বড় দল করে, অনেক কিছুর মালিক তিনি, কিন্তু তিনি আল্লাহর আইন মানেন না, অথবা আল্লাহর আইনে সমাজটা পরিচালিত হোক এটা তিনি চান না, তিনি আব্দুর রহিম হবে, আব্দুল করিম হবে, না আবু জেহেল হবেন? আমরা এবার আব্দুর রহিম আব্দুল করিমের দলে না আবু জেহেলের দলে? আব্দুর রহিমের দলে না আবু জেহেলের দলে? আমার দলে, শফিকুল ইসলাম মাসুদের দলে আসা লাগবে না, কথা পরিষ্কার। আমার দলে আসা লাগবে না, আমার কোনো দল নাই। আমি বাউফলে বলেছি আমার কোনো দল নাই। আমি রাজনীতি করি পদ্মার ওপারে, আর বাউফলে আমার একটা দল আছে, সেই দলের নাম হলো বাউফলবাসী। কি নাম সেই দলের? আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, হাতে হাত ধরে দলমত নির্বিশেষে বলছে মাসুদ ভাই আমার একটা দল আছে, ওই দলের জায়গায়। আর এবার সিদ্ধান্ত নিয়েছি, এবার আপনার সাথে হাতে রেখে বাউফলকে আমরা আগেই নিয়ে যাব, এবং এটা ভবিষ্যতে আরো কিছু দেখতে পাবেন ইনশাআল্লাহ। এটা আমার কোনো কৃতিত্ব না, এটা আমি আবার বলি, এটা শফিকুল ইসলাম মাসুদকে উনি ভালোবাসতেছেন না। উনি মনে করেছেন 54 বছর তো দেখলাম মানুষের আইন, একটা বার অন্তত এইটা বিবেকেরও তো একটা কোশ্চেন আছে না ভাই? আছে না নাই ভাই? আমার মায়েরা, বোনেরা,
আপনারা তো মুরব্বীরা এখানে আছেন, দেশ স্বাধীন হয়েছে আজকে 54 বছর। 54 বছর আমার বাংলাদেশটা, আমার বাউফলটা মানুষের আইনে চলছে। আমরা খেয়াল করলাম যে আমরা শান্তিটা যেভাবে পাওয়ার কথা পাই নাই, নিরাপত্তা যেভাবে পাওয়ার কথা পাই নাই। আমার এই কালাইয়ার সবচেয়ে বড় সমস্যা কি ছিল, কালাইয়ার মানুষের সবচেয়ে অসুবিধাটা কি ছিল? এই কালাইয়া থেকেই তো আপনাদের জনপ্রতিনিধি একের পর এক হয়েছে, কিন্তু আপনাদের মুক্তি তো হয় নাই, বরং আপনারা একটা কারাগারের মধ্যে ছিলেন। একজন ব্যক্তি এবং একটা দল এই এলাকার মালিক হয়ে বসেছিল। এইটাও ব্যক্তি না, ভবিষ্যতেও শফিকুল ইসলাম মাসুদ যদি মানুষের আইনে এরকম জনপ্রতিনিধি হয়, সে সেবক হবে না, সে আবার এই কালাইয়ার মালিক হবে, আপনাদেরকে দাস বানাবে। এইটা ব্যক্তির দোষ না, এটা শফিকুল ইসলাম মাসুদ যদি আপনাদের কাছকে বলে আমি কিছু আইন নিয়ে আসছি, আমরা নতুন করে কিছু তৈরি করছি, এটার আলোকে কালাইয়া চালাইতে চাই, আপনি নিশ্চিত থাকুন শফিকুল ইসলাম মাসুদকে ভোট দেবেন। অত ভালো মানুষ, যাকে আপনি এখন ভালো মানুষ মনে করেন, এই ভালো মানুষটাই মালিক হয়ে যাবে, তার দল মালিক হবে, আপনাদেরকে দাস বানাই ফেলবে। আর এবার আমরা বলেছি যে ইসলামের আলোকে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা সমাজটাকে মানুষের কর্তৃত্ব, মানুষের ইসের মধ্যে নিয়ে আসছে, সম্মান মর্যাদা নিয়ে আসছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবা আজমাইনগণ সেই এলাকার খাদেম সেবক হয়েছে। আমরা এবার বাউফলটায় কোনো এমপি ভোট দিতে চাই না, আমরা এবার 54 বছর পর একজন খাদেম, একজন সেবক নির্বাচন করতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাসুদ ভাই এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। ভাই ভাই এগিয়ে চলেন, আমরা আছি। শুকরিয়া। মুরব্বী মানে তরুণদের স্লোগান মুরব্বী ধরছে আর কি, বয়সে মুরব্বী, কিন্তু ওনার মধ্যে কি আছে? তারুণ্য আছে। কেন আছে? এই যে বললাম, দেখেন কি বললাম, আপনি যদি দেখেন এই যে বাউফলটা আমরা বলছি যে আমরা এবার এমপি বানাবো না, আমরা কি বানাবো? আচ্ছা, এখন একটা কথা আপনাদের বলি, সেবক হওয়ার জন্য আপনাদের ঘরে আইসা কেউ আমাদের হাতটা ধরছে? কি কন? ধরে 3 মাস আর 5 বছর আবার আপনাদেরকে পা ধরায়। 3 মাস এই জন্য ধরে যে 5 বছর যেন আপনারা তাদের পা ধরতে বাধ্য হন, পারেন না, বাধ্য হন। আর এবার আমি বলেছি শফিকুল ইসলাম মাসুদ এবার আপনাদের কাছে 3 মাস যাবে না, 3 মাস আপনারা কষ্ট করবেন, 5 বছর আমরা আপনাদের সেবা করব। কথা পরিষ্কার। আর যদি মনে করেন যে না, ওই আমাকে বলে কয় মাসুদ ভাই দেখলাম না, অন্য তো আমার হাত ধরে চলে গেছে, হে তো পারলে পাও ধরবে, আপনার কিন্তু এগুলো করতে হবে। বললাম নো, এরকম তো 54 বছর হয়েছে, দেখলাম তো এরকম হাত ধরা পা ধরা। এই হাত ধরছে পা ধরছে তো এই টার্গেটে যে সে 3 মাস ধরবে, 5 বছর আপনাদেরকে ধরাবে। এই প্রমাণ আছে না নাই? এই প্রমাণ যদি থাকে তাহলে এবার কালাইয়ার এই উঠান বৈঠক থেকে সিদ্ধান্ত নিতে হবে 3 মাস আমরা চেষ্টা করে সেবক বানাবো, যেন 5 বছর আমাদের সেবা করতে বাধ্য হয়। কালাইবাসী কোনো মার্কা আছে? সেই মার্কা দাড়িওয়ালা, ভাই বলো দাড়িওয়ালা, গরীব দুঃখীর দাড়িওয়ালা। আমার ভাই বোনেরা, কথা লম্বা করব না, এতটুকুতে আপনাদের আমার ধারণা আপনারা খুব ভালো বুঝেন, না বোঝার কোনো কারণ নাই। আর 2টা কথা বলে শেষ করব। এখন কোনো সেবক হওয়ার জন্য আইসা আপনাকে বলছে যে ভাই 1000 টাকা দিলাম, আমি কালকে থেকে আপনার ঘরে কাজ করব। পৃথিবীতে এরকম একজন সেবকের নাম বলেন, এইরকম উদার, আপনার পকেটে 1000 টাকা দিয়ে গেছে যে আমি আপনার ঘরে কালকে থেকে সেবক হিসাবে, শুধু কাজ করবো না, কি হিসাবে? সেবক হিসাবে কাজ করবেন। যদি এরকম কোন সেবক 1000 টাকা পকেটে দিয়ে সেবক হইতে চায়, আপনার সন্দেহ হবে না? হবে না? শুধু সন্দেহ হবে, ওরা তো বানবেন ধরে। আরে বানবেন কিনা বলেন? কেন বানবেন যে ঘটনা একটা আছে, কেউ এর পাঠাইছে, এ বোধহয় ঘরে থাকবে, তারপরে ঘর চুরি না করে বাইরেবে না, ডাকাতি না করে এখান থেকে সে বের হবে না। নাহলে আমার পকেটে 1000 টাকা দিয়ে আমার ঘরে সেবা করতে আসছে, এইরকম সেবক তো থাকার কথা না। যার মানে হচ্ছে এইবারও কেউ এই কথা বলেন, ও যাবো কি, যেদিন নমিনেশন পাবে সেদিন ইলেকশন শেষ। আবার কেউ এখন বলে এখন মানুষের কাছে যাবো কি, যাবো তো 1 রাত,
এক রাতে ইলেকশন শেষ করে দেব, আছে না এই কথা নাই? এবার আপনাদের সিদ্ধান্ত আপনাদের। 500 টাকা, 1000 টাকা, 2000, 5000 টাকা পকেটে ঢুকাইয়ে দেওয়া মানে হচ্ছে সেই 5000 টাকা আপনার পকেটে ঢুকাইয়ে দেবে আর আপনার ঘর বাড়ি লুট করে 5 বছর আপনাকে ফতুর করে ছাড়বে। আমি তো কমের কথা বললাম। গরু, মহিষ, হাঁস, মুরগি, ছাগল যা আছে এই কালাইয়াতে আছে না নাই? গরু, মহিষ, তরমুজ। ফসল ফলান আপনারা, ফসল কাইটে নিয়ে আর একজন। জমি আপনার, ফসল নিয়ে যায় আর একজন। এবার আমরা বলেছি এবার ফসল যার, জমি যার, ফসল তার, এই নীতি বাস্তবায়ন করা হবে। এর বিপরীত যা কিছু কালাইয়াতে স্যার কবর রচনা করা হবে। ব্যবসায়ীদেরকে বলেছি ব্যবসায়ীরা কালাইয়া ব্যবসা করবে, 1 টাকা চাঁদা কেউ চাইতে আসলে স্বাভাবিক অবস্থায় হাত নিয়ে ফিরে যেতে দেওয়া হবে না, কারণ ওই হাত মানুষের হাত না, ওটা শয়তানের হাত। আমরা মানুষের বিরুদ্ধে লড়াই করব না, আমরা মানুষকে ক্ষতি করব না, আমরা ওই হাতকে মানুষের হাত মনে করি না। ওটা কার হাত? কারণ মানুষের হাত সর্বনিম্ন হইল ভিক্ষা চাইতে পারে, চাঁদা চাইতে পারে না, কারণ ভিক্ষা মিনিমাম ইসলাম অনুমোদন করে, আর চাঁদা হলো হারাম। এই হারাম কাজ কেউ করতে পারবে? পারবে না। ইসলাম নির্দেশ দিয়েছে। আমি এটা গরম কথা বলছি না, আমি কাউকে ভয় দেখাচ্ছি না, ইসলামের নির্দেশনাটা আপনাদেরকে বলেছি। অন্যায় করলে প্রতিরোধ করার দায়িত্ব আছে না নাই? এটা বলে শেষ করব। কেন করবেন এই কথা আমি সব সময় বলি। এখানে সব কৃষক পরিবারের, আমি নিজেও কৃষক পরিবারের। আমার বাবা মাইলের পর মাইল গিয়া, যখন তিনি প্রধান শিক্ষক, যখন তিনি বাউফল ডিগ্রি কলেজের প্রভাষক, ওই অবস্থায় তিনি মাইলের পর মাইল গিয়ে ঘাস কেটে নিয়ে আসতেন। আমরা সাথে যেতাম, শিখানোর জন্য আমাদেরকে নিয়ে যেত যে বাবা আমি প্রভাষক আর আমি গরুর ঘাস কাটতে পারবো না, এটা হওয়ার কোনো কারণ নাই। আমাদেরকে নিয়ে যেতেন মাছ ধরার জন্য, আমাদেরকে নিয়ে যেতেন নাড়া কাটার জন্য। এখন তো নাড়া বললে তো বহু লোক চিনবেনই না। কলই কলই বললে কয়জন চিনবে তা জানি না আমি। এখানে চিনবেন, ওই যে যুবকদের জিজ্ঞেস করে দেখেন কয়জন চিনবে। তো আমি বলছি কৃষক পরিবারের সাথে আমাদের সম্পর্ক। আপনি আগাছা দমন করা ছাড়া ফসল ফলাইছেন কে কে? একজন হাত জাগান। কয় চাষ দেন? 3 চাষ মিনিমাম তো 3টাতে দেন। আচ্ছা দিলেন, দেওয়ার পরে যে ফসল ফলান ওই ফসলের সাথে আগাছা হয় না? হয় না? তখন এটা বলেন যে আল্লাহ আর কেউ দেখলো না, আমারই দিল খালি, এটা বলেন? বলেন না। কি মনে করেন এটাই নিয়ম, এটা হবেই। তাহলে কৃষকের দায়িত্ব কি এবার? না না, এটা বলবেন যে আলহামদুলিল্লাহ ফসলও আল্লাহ দিছে, আগাছাও আল্লাহ দিছে, সহ অবস্থানে বিশ্বাসী, আগাছাও থাকুক ফসলও থাকুক। ওর উপরে জিকির আজকার করে আপনি বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ 3 বার বলে ওর উপরে সার দিয়ে আসলেন। শুধু না করেন, আগে বুঝেন। ওর উপরে সার দিয়ে আসলেন, 15 দিন পর গিয়ে দেখবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, উদ্দেশ্য নিয়ত কিন্তু ভালোই ছিল। সার দিয়েছেন আগাছায় না ফসলে, নিয়ত ভালো ছিল না? ছিল না? নিয়ত তো ভালো ছিল, আল্লাহর সাহায্যও চাইছেন, ফুফাও দিয়েছেন, 3 কুলও পড়ছেন। কিন্তু 15 দিন পর গিয়ে দেখবেন যেই সার জমিতে দিয়েছেন ফসলের চেয়ে বড় হয়েছে কে? কে বড় হয়েছে? আমাদের কালাই, আমাদের বাউফল, আমাদের বাংলাদেশটাও ভালো কিছু কাজ যে আমরা করি না তা না, করি, কিন্তু আগাছা রেখে করি বলে আমাদের ফসলের চেয়ে আগাছাগুলো আমাদের উপরে প্রভাব বিস্তার করে। আগাছাগুলো আমাদের ফসলকে নষ্ট করে ফেলে, আগাছাগুলো আমাদের ফসলের মাথাগুলো ভেঙে চুরমার করে দেয়। এই পর্যন্ত কথা শেষ না। হঠাৎ করে দেখেন আরো 15 দিন পর খেতে পোকা পড়ছে। দেখেন পোকার মাথায় বুদ্ধিটা কি? এটা বুদ্ধি বলবেন না কুবুদ্ধি বলবেন, এটা আপনারা ঠিক করেন। এই আগাছা এবং ফসল দুটাই আছে, দুটাই সবুজ, রসও হয়তো একই রকম। পোকাটা পরে কই? না, এটা আগাছায় পড়ে। না না, কি বলেন? আমি দেখছি তো, সব আগাছার উপরে পড়ে, ফসলে একটাও পড়ে না। আপনি তখন বলেন আল্লাহ রে, আর কত দেখাবা, আর কত দেখাবা? এই পোকার মাথায় বুদ্ধি কেডা ঢুকাই দিছে যে আগাছায় না পড়ে আঘাতটা করতে হবে কারে? এই ফসলে আঘাত করে আল্লাহ দেখতে চান কৃষক ধৈর্য ধরে
কষ্ট করে রোদ বৃষ্টি মাথায় নিয়ে অত্যাচার নির্যাতন সব কিছু সহ্য করে সে ফসলটা রক্ষা করতে পারে কিনা, এটা আল্লাহর একটা প্রশিক্ষণ। এখন আমার কেউ কেউ কয় মাসুদ ভাই আগে একটু অন্য লাইনে চলছিলাম, এবার সিদ্ধান্ত নিয়েছে এবার একটা ভালো হমুতে। হ্যাঁ, ভালো কুলাইতে পারি না, এই চোখ রাঙ্গায়। এই চোখ রাঙানোর পোকা সমাজে আছে না নাই? কয় যে ভাই একটু দমক টমক দেয়। গেছিলাম প্রোগ্রামে, আসার পথেই কইছে যে কই গেছিলা, ভবিষ্যতে গেলে কিন্তু এলাকায় থাকতে পারবে না। 12ই ফেব্রুয়ারি পর কিন্তু দেখে লমু, এই দেখে লওয়ার মতো আগাছা কাশিপাড়া আছে, কালাইয়াতে তো নাই। এবার আমরা আগাছার কাছে তাহলে আত্মসমর্পণ করব। আমরা খেতে গিয়ে বলবো আগাছা ভাই কোনো অসুবিধা নাই, আগাছা এবং ফসল ভাই ভাই, আমরা ছাড়া উপায় নাই, এটা বলবেন? তাহলে কৃষক হিসাবে বলেন, সাক্ষী দেন, আল্লাহকে সাক্ষী রেখে কি করেন? আগাছা একটা একটা করে উপরে ফেলেন। কিসের স্বার্থে? আগাছার সাথে শত্রুতা করার জন্য। ভালো করে বুঝেন, কেউ ভুল ব্যাখ্যা নিয়েন না যে মাসুদ ভাই আজকে আপনি যা উল্টাপাল্টা বলে গেছেন। আপনি যে আগাছাটা তোলেন, এটা কি আগাছার সাথে শত্রুতার জন্য, শত্রুতার কারণে, নাকি আপনার ফসল সুরক্ষার জন্য? আপনি যে পোকাকে মারেন তখন কি এটা বলেন জীব হত্যা মহাপাপ? খবরদার এমন ভাবে ওষুধ ছিটা বা পোকা যেন না মরে, এটা করেন না? কেন করেন? আপনার উদ্দেশ্য পোকা মারা না, আপনার উদ্দেশ্য আগাছা উল্টানো না, আপনার উদ্দেশ্য হলো ফসলটা কি করা। এই ফসলের যদি মূল্য থাকে, আল্লাহ তাআলা আপনাকে যে ভোটটা দিয়েছেন এটা একটা আমানত, এটার মূল্য কি ফসলের চেয়ে কম না বেশি? ফসল রক্ষা করা যেমন দায়িত্ব, আপনার ভোটটা আমানত, এটা রক্ষা করার দায়িত্ব তার চেয়ে কয়েক গুণ বেশি নিয়ে এবার মর্যাদা রক্ষা করা হবে। যদি আগাছা এবং পোকা এসে সামনে দাঁড়ায়, এই আগাছা এবং পোকাকে মোকাবেলা করা হবে। আমরা আগাছা পোকা মোকাবেলা করতে চাই না, কিন্তু আমাদের ভোটের আমানতের ফসল এবার আমরা রক্ষা করতে চাই। আপনাদের কষ্ট হয়ে যাবে, আমার মা বোনেরা আছেন, দোয়া করবেন। শেষ আবেদনটা করে কথা ইতি টানতে চাই। আমার তরুণেরা, যুবকেরা, আমার মুরব্বীদের সাহস যোগাইতে হবে। মুআজ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, আবু জেহেলকে প্রথম টার্গেট করছে। এই যুগেও 2024-এ এসে এটা আমরা দেখছি না, দেখি নাই। বড়রা পারে নাই, ছোটরা এসে ফালাই দিছে। আমার অনেকে জিজ্ঞেস করে, কয় মাসুদ ভাই বড়রা পারলো না, ছোটরা কেমনে পারলো? আমি বললাম ছোটরা এখন পারে নাই, শুরুতেই পারছে। আবু জেহেলকে মারার জন্য মুআজ বের হইয়া বলছে, দুই ভাই এক ভাইয়ের জিজ্ঞেস করতেছে যে এর মধ্যে লিডার কোনটা? কয় যে লিডার তো দেখতে পাচ্ছে, হে অনেক উঁচা, ওই যে বড় ঘড়ি ইটার উপরে আছে, ওরে পাবা না। কয় যে কেমনে পাবো না? আসো, আমি আগে ওটারে পা কোপাবো, ও নিচে পড়বে, এরপর তুমি সাঁটাবা। এটা কি বুড়ারা করছে না তরুণরা করছে? তরুণরা করছে না যুবকরা করছে? যুবকরা করছে, তরুণরা করছে। আজকে এই সমাজটা পরিবর্তন করতে এরকম মুআজ আমাদের এই কালাইয়াতে লাগবে। এবং এই কালাইয়ার তরুণ যুবকরা এবার মুরব্বীদের পাশে, মা বোনদের পাশে দাঁড়াইয়া বলবে, মা বোনেরা আপনারা নিশ্চিন্ত মনে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় না করে কেন্দ্রে ভোট দিতে যাবেন। আমরা আপনাদের পাহারাদার হিসেবে মুআজের মতো রাস্তায় থাকবো, আমরা হযরত আলীর মতো করে থাকবো। আপনাদের দিকে চোখ তুলে কেউ তাকাবার সাহস ইনশাআল্লাহ এবার কেউ পাবে না। পারবেন ইনশাআল্লাহ? এরপর আব্দুর রহিম হয়ে যাক, আব্দুল জব্বার হয়ে যাক, আমাদের কোনো আপত্তি নাই। আমরা আল্লাহর উপর ভরসা করে আমরা তাকে মেনে নেব। কিন্তু আমরা তো আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমরা চেষ্টাটা করছি, আমাদের মাফ করে দেন। চেষ্টাই করলাম না, হবে মাফ? মাফ হবে না, এটা আমার কথা না। আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল আছে, তাকে জিজ্ঞেস করেন, লা ইস্তাজাবা দুআউকুম, তোমরা লা তা'মুরুন্না ওয়া লা তানহাউন্না, তোমরা সৎ কাজের আদেশ করবা না, অন্যায়ের প্রতিরোধ করবা না, এই অবস্থায় দোয়া করবা, তোমাদের দোয়া কবুল করা হবে না। জিগান, এই যে আলেম দাঁড়ান, আলেমরা আছেন, আমার কথা ভুল হইলে আমার মাইক বন্ধ করে দেন। ঠিক আমার কথা বলছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির বর্ণনা, তোমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবা না, এই অবস্থায় তোমরা শুধু দোয়া করে সমাজ পরিবর্তন করতে চাইবা, তোমাদের দোয়া কবুল হবে না। যদি দোয়া কবুল করে সমাজ পরিবর্তন হতো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 27টা যুদ্ধ করা। যদি দোয়া কবুল করে মুস্তাজাবাত দাওয়া পৃথিবীতে এখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কেউ আসে নাই, আসবেনও না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দান মোবারক শহীদ হতে হয়,
তাহলে আপনার কোনো চেষ্টা লাগবে না। সেই মুস্তাজাবাদ দাওয়া যিনি দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নিতেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পা জুতা রক্তে মোবারক আটকে যাওয়ার পরিস্থিতি হয় তাহলে আমার কিছু করা লাগবে না। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি মুস্তাজাবাদ দোয়া, যার দোয়া ফিরিয়ে দেওয়া হতো না, তিনি তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন, তার উপর অত্যাচার করা হলো, আমাদের তাহলে কিছু করা লাগবে না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে বলে প্রচার হয়ে গেছে, এমন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে তাকে। আমার মায়েরা, আমার বোনেরা, অনেকে আপনাদেরকে বলে তোমরা যে আজকে ঘর থেকে বের হইয়া ছাদে উঠলা, ছাদ থেকে বাইরে আরেক ঘরে গেলা, তোমাদের কি অনুমতি আছে? ইসলাম কি অনুমতি দিছে? যেই মসলা জিগায় হের বউ কিন্তু আরেকজন পরপুরুষের পাশে বসে প্রোগ্রাম করতেছে, হে কিন্তু হের বউরে মসলা জিগাইতেছে, হে মসলা জিগাইতেছে, তার বউ আর এক পুরুষের পাশে বৈশা পাশাপাশি চেয়ারে বসে প্রোগ্রাম করতেছে। সে তার বউকে এসে বলতেছে, তুমি যে বাইরে হইলা, তোমাদের যে ইসলামের কথা বলো, ওই ইসলামে কি এটা জায়েজ আছে? আমার মা বোনেরা পরিষ্কার বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে যে যুদ্ধ করতেন, সেই যুদ্ধে পিপাসার্ত সাহাবীদের পানি দিয়ে তাদের পিপাসা নিবারণের মহান দায়িত্ব পালন করেছেন আমার মা বোনেরা। এই ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম ভাইদের আগে জীবন দিয়েছে আমার মায়েরা। সর্বপ্রথম ইসলামের শহীদ হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোনেরা, আপনারা হচ্ছেন তারা। এই মাজ মুয়াজকে সে পাঠাইছে যে বলছিল আমার ঘরে আর যুদ্ধ করার মতো তোমরা ছাড়া কেউ নাই। মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলো, আমাদের দুটো রাস্তা আমার মা খোলা রেখেছেন, হয় যুদ্ধ করে শহীদ হতে হবে, না হলে গাজী হয়ে এখান থেকে ফিরতে হবে, মাঝখানে কোনো পথ নাই। আমরা সেই মা বোনদেরকে আজকে আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। আমার মা বোনেরা, আপনারা তারা যুদ্ধ করা অবস্থায় একটা হাত কোপ লেগেছে, একটা হাত কোপ লেগেছে, চামড়ায় বেঁধে ওটা ঝুলতেছে, চামড়ায় বেঁধে ঝুলতেছে, ডিস্টার্ব হচ্ছে, ডিস্টার্ব, যুদ্ধ করতে পারতেছে না। ফিরে এসছে তাবুর কাছে, মা বলছে ডেকে আসো, ওই হাতটা পায়ের নিচে রাখো, পায়ের নিচে রেখে টান মারো, টান মেরে ওই হাতটা ছিঁড়ে ফেলো, আর যে একটা হাত আছে ওটা দিয়ে আল্লাহর দ্বীনের আওয়াজ বুলন্দ করে দাও। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার বোন, এটা হচ্ছে অতীত ইসলাম। দিস ইজ গ্লোরি অফ ইসলাম। এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। সেই মা, সেই বোন আজকে যারা এখানে আছেন, এই দাওয়াত ঘরে ঘরে পৌঁছাবে দেওয়ার জন্য আপনাদেরকেও, বীর যে বানা এখানে আছে, বীরঙ্গনা শব্দ আছে না নাই? আমরা ৭১-এর যুদ্ধে আমাদের মা বোনদের ইতিহাস তুলে ধরি, তাহলে আমাদের ইসলামের বিজয়, আমাদের মা বোনদের ইতিহাস থাকবে না? এই কথা যারা বীরঙ্গনার কথা ৭১-এর প্রশ্নে তোলে, তারা ইসলামের বিজয়ের ক্ষেত্রে আমার মা বোনদেরকে আটকাইয়া দিতে চায়। এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। ৭১-এ যদি বীরদের পাশে বীরঙ্গনা থাকে, ইসলামের বিজয়ের জন্য বীরদের পাশাপাশি আমার মা বোনদের বীরঙ্গনার দায়িত্ব থাকতে হবে। আমাদের ভাইয়েরা যেমন শহীদ হবে, প্রয়োজন হলে আমার মা বোনেরাও শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে কাজ করবে। সে কারণেই আসুন, আজকে এখানে যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, ঘরে ঘরে, জনে জনে, বারে বারে একটা আহ্বানে নিতে হবে, আসুন এবার সৎ যোগ্য নেতৃত্ব দিয়ে আমরা বাউফলটাকে গড়ে তুলি। এই বাউফলটা কোনো ব্যক্তির হবে না, কোনো দলের হবে না, এই বাউফলটা হবে আমাদের সবার বাউফল। পারবেন ইনশাআল্লাহ? এই সবার বাউফল করার জন্যই আমাদের ইসলামকে বিজয়ী করতে হবে। অনেকে উৎপেতে বসে আছে, আবার কোন রকম ভুলাইয়া ভালাইয়া যদি কোনোভাবে নিয়ে নিতে পারে, তাহলে আবার 5 বছর না, আবার 20 বছর। দেখেন, আমি একটা কথা বলে আপনার তো কষ্ট বাড়াচ্ছি, শেষ করছি। দুদকের চেয়ারম্যানের একটা স্টেটমেন্ট আপনারা পত্রিকায়, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। কি বলছে? কার ভুল করেন না, দেখে শোনা সৎ এবং যোগ্য ব্যক্তিকে আপনারা এবার কি করেন? ভোট দেন। উনি কি জামাত ইসলামী করে? উনি জামাত ইসলামের আমির? উনি বুঝেছেন, উনি দুদকে গিয়ে বলেছেন, দুদকে তো কোনো চোর ডাকাত নাই, দুদকে তো কোনো রিক্সাওয়ালা এখানে চুরি করার ফাইল দেখি না, এখানে সব ফাইল হলো যারা আপনারা যাদেরকে নির্বাচন করে পাঠাইছেন। এরা এমন বড় বড় চুরি ডাকাত করেছে না, এরা পুকুর চুরি করে নাই, এরা নদী চুরি করে নাই, এরা সাগর চুরি করে নাই, এরা মহাসাগর চুরি করে বসে আছে।
এই সাহসটা সে পাইছে কোথায়? এই যে জনপ্রতিনিধি চুরি করার সাহস, এই সাহসটার পিছনে কিন্তু আমাদেরও হাত, আমাদের সিল আছে। এই আপনাদের সিলের পাওয়ার নিয়ে তারপরে সেই বড় বড় চুরি এক কলমের খোসায় করে দিয়েছে। আমরা আবার 5 বছরের জন্য এটা করতে চাই ইনশাল্লাহ। যদি না করতে চান তাহলে এবার সিদ্ধান্ত আপনার। আর এই কয়জন শুধু এই সিদ্ধান্ত নিলে হবে? এবার আমরা এটা শুধু কালায়াতা না, এই কালায়ের ভাইয়েরা আশেপাশে আত্মীয় স্বজন, এখানে 1000 যদি লোক থাকেন, এই 1000 ভাই বোনদের কমপক্ষে 20,000 আত্মীয় স্বজন আছে না নাই? আজকে তাহলে দায়িত্ব নিতে হবে। আমরা শুধু কালাইয়া না, শুধু এই ওয়ার্ড না, 2 নম্বর ওয়ার্ড না, আমরা পুরো বাউফলের মধ্যে আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে, আমরা কমপক্ষে 20,000 ভোটের টার্গেট নিয়ে এবার আমরা দাঁড়িপাল্লাকে বিজয় করব। সবার কাছে দোয়া চাচ্ছি, ভালো থাকবেন। আপনারা কষ্ট করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুন। এরপরও কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের ভাইয়ের জন্য, সন্তানের জন্য যখন দোয়া করেন, আমি শফিকুল ইসলাম মাসুদ, আমার জন্য আপনারা আল্লাহর হস্তে দোয়া করবেন, সেই আবেদন আপনাদের কাছে রেখে আমার কথা শেষ করছি। সেই দোয়া পড়ে, যেই দোয়ার মাধ্যমে গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা একটু মুরব্বীদের জন্য, আমাদের বাবা মা যারা ইন্তেকাল করেছেন, ভাই বোন, তাদের জন্য একটু সংক্ষিপ্ত দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ, আসমানের নিচে, জমিনের উপরে আপনার কর্তৃত্ব স্বীকার করে আমরা কিছু আলোচনা করেছি। আল্লাহ, আপনি আমাদের অন্তরের খবর জানেন, আমাদের আলোচনাটা আপনি কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ, আমার ডানে বামে, আমার সামনে পেছনে, আমার পিতার মতো, আমার মায়ের মতো শতবর্ষের কাছাকাছি যে মুরব্বীরা উপস্থিত হয়েছেন, আল্লাহ, মুরব্বীদের দোয়া আপনি তো ফিরিয়ে দেন না আল্লাহ। দাড়ি পাকাওয়ালাদের দোয়া আপনি ফিরিয়ে দেন না আল্লাহ। আল্লাহ, যে তরুণরা এখন মাদকের আড্ডায় থাকার কথা, তারা এখন এখানে আপনার কাছে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ, মাথাটা নোয়াই দিয়ে আল্লাহ আপনার কাছে আত্মসমর্পণ করেছে আল্লাহ। আল্লাহ, এই মুরব্বীদের থেকে কাউকে না কাউকে, আল্লাহ, এই তরুণ যুবকরা যারা মাথাটা আপনার কাছে নোয়াই দিয়েছে আল্লাহ, এই তরুণ যুবকদের মধ্য থেকে কাউকে না কাউকে কবুল করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ। আমাদের বাবা মা আমাদেরকে বড় যত্ন করে মানুষ করেছে আল্লাহ, জীবন কষ্টই করেছে, আমাদের ভালো কিছু দেখে যেতে পারে নাই আল্লাহ। এই মা বাবাকে আপনি কবরে ভালো রাখেন আল্লাহ। মাটির কবরটা জান্নাতের টুকরা বানাই দেন, মাটির বিছানাটা জান্নাতের বিছানা দিয়ে পরিবর্তন করে দিয়ে আল্লাহ। যে বাড়িতে আমরা আজকের এই আয়োজন করার সুযোগ পেয়েছি, এই বাড়ির আমাদের শ্রদ্ধেয় মুরব্বী এবং এখানকার আরও ঘরের প্রতিবেশী যারা আছেন আল্লাহ, তাদের মধ্যে এবং আমার সামনে যারা উপস্থিত আছেন, যারা অসুস্থ আছেন আল্লাহ, তাদেরকে আপনি নেক হায়াত দান করেন আল্লাহ। তাদের অসুস্থতা মাফ করে দেন আল্লাহ।